নমস্কার, আটপৌরে হেসেলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করব। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেছে। কি রান্না করবেন চিন্তা করছেন। গরমকাল তো একটু হালকা পাতলাও হতে হবে, আবার স্বাদেও যাতে আহা বাহা তারা বলে বা পরে গিয়ে বলে দারুণ খেয়েছি। তো এরকমই একটি রান্না আজকে আমি নিয়ে এসেছি, ঝালের ঝোল। এটা কিন্তু ঘটি বাড়ির রান্না। এটা আমি আমার এক বান্ধবীর থেকেই এই রেসিপিটা নিয়েছি। ঝালের ঝোল আমি তৈরি করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তো রুই মাছ দিয়েই আজকে ঝালের ঝোল দেখাবো। তো রুই মাছ ছাড়াও এছাড়া আমার কি কি লাগছে একটু দেখে নিই। এই রান্নাটি করতে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো রুই মাছ, পেঁয়াজ বাটা, নুন, রসুন বাটা, আদা বাটা, রাঁধুনি, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, ধনে গুঁড়ো, গোটা জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো, কিছুটা ধনে পাতা আর লেবুর রস। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করছি। মাছ ভাজার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি। ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তেল গরম করার সময় আমি কিন্তু আঁচটা বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম করে নিয়েছি, নয়তো মাছ পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। উল্টে দিয়েছি। এই রান্নাটি খুব চটজলদি হয়ে যায় আর এর উপকরণও একদম আমাদের হাতের কাছেই থাকে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ভাজার গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ঝালটা বেশি হয়ে যেতে পারে। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে তেল ছেড়ে এসেছে। এবার 1 চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। নামের মধ্যেই কিন্তু প্রণালী আছে, ঝালের ঝোল। ঝালও হবে আবার ঝোলও থাকবে। মশলার সঙ্গে ঝোলটা মিশে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু খুব কড়া ভাজা যাবে না। এবার ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করে দেব। পরিবেশন করে দিলাম ঝালের ঝোল। ওপরে ধনেপাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু খেতে খুব ভালো হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করে, লাইক করবেন, প্রচুর শেয়ার করুন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার।